হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো। আজকের ভিডিওর মেইন বিষয় হলো তোমাদের সামনে যে নেক্সট এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সাম রয়েছে, তার জন্য আমি 30টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমি অ্যারেঞ্জ করেছি মক টেস্টের মতো। তোমরা অ্যান্সার দেবে, আমি ভিডিওটা চলার সাথে সাথে তোমরা অ্যান্সার দিতে থাকবে, আর আমি অ্যান্সারটা ফুল ডিটেলসে আমি অ্যান্সারও বলে দিচ্ছি। 30টা কোয়েশ্চেন পুরো প্রথম থেকে একদম লাস্ট অবধি ভালোভাবে ক্লাসটা করো, আর তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটাও কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো দেখো, নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, হি মেড আ ড্যাশ প্রমিস ইন ফ্রন্ট অফ দ্য অফিস। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি, সঠিক যে ওয়ার্ডটা হবে শব্দটা, সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। হি মেড, সে করেছিল আর ড্যাশ প্রমিস, সেটাই বলতে হবে গ্রেভ প্রমিস, সবর প্রমিস, সলভেন্ট প্রমিস না সিরিয়াস প্রমিস। এই চারটে অপশনের মধ্যে যেটা কারেক্ট হবে সেটা আমাদের এখানে অ্যান্সার করতে হবে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, আর আমি কোনটা কারেক্ট অ্যান্সার হবে উইথ এক্সপ্লেনেশন আমি তো বলেই দেবো। দেখো, এখানে বলছে হি মেড আর ড্যাশ প্রমিস। বলো এটা কী হবে? তোমরা চারটে অপশন তোমাদের বলেই দিয়েছি, এটা কী হবে? অবভিয়াসলি অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ দেখো, তোমরা এখানে গ্রেভ মানে কি, গ্রেভ মানে হলো কবর। সবর মানে কি, SOBER, সবর মানে হলো সংযত। সলভ মানে কি, জাঁকজমকপূর্ণ, ঠিক আছে, অনেক মানুষের সামনে জাঁকজমকপূর্ণ, এরকম একটা ব্যাপার। সিরিয়াস মানে তোমরা জানো সিরিয়াস। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে সলভটা কেন হবে? তোমরা বলতে পারো সিরিয়াস প্রমিস করতে পারে, গ্রেভ প্রমিসে গ্রেভ মানে কপর বা দৃঢ় বলতে পারো একদম, ঠিক আছে, বা এখানে সবর মানে সংযত, এরকম হয় না কখনো যদি আমরা প্রমিস করি। সেই ক্ষেত্রে এখানে বলছে কি ইন ফ্রন্ট অফ দ্য অফিস, অফিসের সামনে প্রমিস করেছে। অফিস বলতে মানে কোনো একটা বিল্ডিংয়ের সামনে না, মানে অফিসের ভেতরে যে লোকজন রয়েছে সবাই, ঠিক আছে, যে স্টাফ রয়েছে, প্রত্যেকটা মানুষের সামনে কি এখানে প্রমিস করেছে, সেটাই বলছে অফিসের সামনে। সো এখানে জাঁকজমকপূর্ণ অনেক মানুষের সামনে করেছে, এখানে সলভটাই এর কারেক্ট অ্যান্সারটা হবে। সো এখানে অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, আর ড্যাশ অফ স্যাভেজেস অ্যাটাক দ্য ট্রাভেলার। আর ড্যাশ অফ স্যাভেজেস, এখানে কি আর ড্যাশ অফ স্যাভেজেস, এখানে গ্যাং হবে, হোর্ড হবে, ক্রাউড হবে না ব্যান্ড হবে? এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? স্যাভেজেস মানে কি, স্যাভেজেস মানে হলো অসভ্য, অসভ্য না, মানে স্যাভেজেস বলতে এরকমই বোঝায়, ঠিক আছে, যারা মানুষকে ধরো কী বলবো, ধরো মানে অসভ্য টাইপেরই বলতে পারো এক কথায় মানুষজন, যারা স্যাভেজেস রয়েছে, অ্যাটাক করেছে ট্রাভেলারদের আর কি, ঠিক আছে। যেরকম এখানে আমাদের এখানে দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে কিন্তু আমাদের স্যাভেজেসের যে কালেকটিভ নাউন আমরা একসাথে কী বলি? আর ড্যাশ অফ, গ্যাং হবে, হোর্ড হবে, ক্রাউড হবে না ব্যান্ড হবে? সেটাকে স্যাভেজ যে রয়েছে না, সেটাকে এক কথায় মানে কালেকটিভ নাউন যদি করে থাকি, সেটাকে আমরা কী বলি সেটাই আমাদের এখানে বলতে হবে। এর কারেক্ট অ্যান্সার হবে কি অপশন বি, হোর্ড, HORDE, আ হোর্ড অফ স্যাভেজেস অ্যাটাক দ্য ট্রাভেলার, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সেবল ড্যাশ দ্য সাকসেস ইন লাইফ, ঠিক আছে, ফর দ্য সাকসেস ইন লাইফ, অ্যাট দ্য সাকসেস, টু দ্য সাকসেস না ইন দ্য সাকসেস? ইনডিসপেন্সেবলের পরে কী হয় সেটা আমাদের বলতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে সঠিক যে প্রিপোজিশনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমাদের ইউজ করতে হবে। হার্ড ওয়ার্ক মানে কি, কঠোর পরিশ্রম, ইজ ইনডিসপেন্সিবল, ইনডিসপেন্সিবল মানে কি, জরুরি, খুবই দরকার, ঠিক আছে, সেটাই আমাদের বলতে হবে। ইনডিসপেন্সিবলের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে কী হবে? এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে কিন্তু ফর হবে না, ইনও হবে না, এটা টু হবে, টু দ্য সাকসেস ইন লাইফ, ইনডিসপেন্সিবল টু, এটা মনে রাখবি। ইনডিসপেন্সিবল মানে হলো জরুরি, তারপরে হয় কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। হার্ড ওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল টু দ্য সাকসেস ইন লাইফ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হি অর্ডার দ্য স্পাই টু বি শট, ভয়েস চেঞ্জ করতে হবে। সে অর্ডার করেছিল দ্য স্পাই, যে গুপ্তচর ছিল, টু বি শট মানে গুপ্তচরকে যাতে গুলি করা হয়, ঠিক আছে, বা মেরে ফেলা হয়, সেটাই বলছে এখানে। ভয়েস চেঞ্জ করতে হবে, হি অর্ডার দ্য স্পাই টু বি শট। এখানে আমাদের প্রথমে দেখতে হবে এটা কিভাবে আমরা করব। দেখো, আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, চারটে অপশন তোমাদের বলে নিই আগে। অপশন এ রয়েছে হি অর্ডার দ্য স্পাই টু বি শটেড। অপশন বি রয়েছে দ্য স্পাই ওয়াজ অর্ডার্ড বাই হিম টু শট। অপশন সি রয়েছে দ্য স্পাই ওয়াজ অর্ডার্ড বাই হিম টু বি শট। অপশন ডি রয়েছে ইট ওয়াজ অর্ডার্ড বাই হিম দ্যাট দ্য স্পাই উড বি শট, ঠিক আছে। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা আমাদের বলতে হবে। দেখো, এর কারেক্ট অ্যান্সারটা হবে কি অপশন ডি,
কারণ কি দেখো এখানে বলছে হি অর্ডার দ্য স্পাই, সে কী করেছিল, স্পাইকে অর্ডার করেনি কিন্তু, হি অর্ডার্ড, সে অর্ডার করেছিল দ্য স্পাই টু বি শট, মানে স্পাইটাকে যাতে মেরে ফেলা হয়। হি অর্ডার দ্য স্পাই, কিন্তু এখানে এরকম ভাববে না যে দ্য স্পাই হলো এখানে অবজেক্ট, ঠিক আছে, এখানে কিন্তু অবজেক্ট না, দ্য স্পাই। সে অর্ডার করেছিল, এখানে একটা যদি তোমাদের এখানে কমা দেওয়া দরকার ছিল, কিন্তু কোশ্চেনের মধ্যে কমা দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। ই অর্ডার করেছিল দ্য স্পাই টু বি শট, ঠিক আছে। সো এখানে কী হবে, ইট ওয়াজ অর্ডার্ড, এখানে কোনো অবজেক্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের ইটটা আমাদের নিয়ে আসতে হবে। ইট ওয়াজ অর্ডার্ড, এটা অর্ডার দেওয়া হয়েছিল বাই হিম, ঠিক আছে, এইটুকু পার্ট। হিট অর্ডারটাকে আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ, মানে এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করতে হবে। ইট ওয়াজ অর্ডার্ড বাই হিম দ্যাট, যে দ্য স্পাই শুড বি শট, মানে স্পাইটাকে যাতে মেরে ফেলা হয়, গুলি করা হয়, শট করা হয়, ঠিক আছে। সো এটাই হলো এর কারেক্ট অ্যান্সার, অপশন 4 এরকমভাবে কিন্তু থাকতে পারে, এগুলো দেখে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, দে সেইড, তারা বলেছিল লিভ লং দ্য লিডার, ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে, ডিরেক্ট টু ইনডিরেক্ট। সো এখানে লিভ লং দ্য লিডার, মানে লিডারের যাতে দীর্ঘায়ু হয়, দীর্ঘজীবী হয়, তারা বলেছিল এটা। এখানে অবভিয়াসলি এটা একটা অপটেটিভ সেন্টেন্স, আমরা অপটেটিভ সেন্টেন্স আমাদের কীরকমভাবে করতে হয়, উইশ থাকে বা প্রে করতে হয়। সো দেখো এই 4টে অপশন আমি বলে দিচ্ছি, তোমরা কারেক্ট অ্যান্সারটা বলবে। অপশন এ রয়েছে দে উইশড দ্যাট দেয়ার লিডার শুড লিভ লং। অপশন বি রয়েছে দে উইশড দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। অপশন সি রয়েছে দে প্রেইড দ্যাট দেয়ার লিডার লিভ লং। অপশন ডি রয়েছে দে উইশড দ্যাট দেয়ার লিডার মাইট বি লিভ লং। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো এখানে বলছে দে সেইড, অবভিয়াসলি অপটেটিভ সেন্টেন্স, উইশ করেছিল। দে উইশড দ্যাট, তারা উইশ করেছিল যে দেয়ার লিডার মাইট লিভ লং। আমরা যখন অপটেটিভ সেন্টেন্স বলি তখন মে লিভ বা এরকমই তো বলি, বাট এখানে কি রয়েছে, সেইড রয়েছে, পাস্টে রয়েছে, তাই উইশড হলো। তার পরের পার্টটাও কি, মেটা এখানে মাইট হয়ে যাবে, দেয়ার লিডার মাইট লিভ লং, ঠিক আছে, যাতে তাদের লিডার যে নেতা তাদের যাতে দীর্ঘায়ু হয়, ঠিক আছে, এরকম হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6, আফটার ইউ উইল রিটার্নস ফ্রম মুম্বাই উইল মিট ইউ নো এরর। সো এখানে দেখো বলছে আফটার ইউ রিটার্নস, তুমি যখন ফিরবে ফ্রম মুম্বাই থেকে উইল মিট ইউ, তোমার সাথে দেখা করবো। এবার তোমরা বলো এখানে কি কোনো এরর কারেকশনের তোমাদের দিয়েছে বা স্পটিং দ্য এরর যেটা বলা হয়, ঠিক আছে। এখানে তোমরা বলো নো এরর হবে না এখানে কোনো ভুল আছে, সেটা তোমরা বলবে এই 4টে অপশনের মধ্যে থেকে। নো এরর হলে অপশন ডি যেটা রয়েছে 4, সেটা আমাদের টিক করতে হবে। সো এখানে বলো কোনটা হবে এর কারেক্ট অ্যান্সার। আফটার ইউ রিটার্নস, মানে আফটার ইউ রিটার্নস কোথায় ভুল রয়েছে, ফ্রম মুম্বাই না উইল মিট ইউ, বলো এখানে কোথায় ভুল রয়েছে। এর ভুল রয়েছে অবভিয়াসলি এই জায়গাটায়, রিটার্নস হবে না। আফটার ইউ উইল রিটার্ন, শুধু রিটার্ন হবে, কারণ এখানে উইল রয়েছে, রিটার্নস তো কখনোই হয় না। অনেকে আবার ভাবতে পারো এখানে আই নেই কিন্তু, বা কে মিট করবে সেটা নেই, এটা উজ্জ করে আমরা বলতেই পারি আফটার ইউ রিটার্ন ফ্রম মুম্বাই আই উইল মিট ইউ বা উইল মিট ইউ, এরকমও বলতে পারো। এখানে যে বলতেই হবে আই, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। সো এখানে কি পার্ট 1-এই কিন্তু এখানে ভুল রয়েছে, মানে অপশন এ যেটা রয়েছে সেটাই হবে এর ভুল রয়েছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, ইউ উইল কাম টু দ্য বিডিও অফিস টুমোরো, ইজ ইট, তুমি কালকে বিডিও অফিসে আসবে, ইজ ইট, এটা কি নো এরর বা নো এরর, যদি কোনো ভুল না থাকে নো এরর টিক করতে হবে। এখানে কি কোনো ভুল রয়েছে বলো? এখানে অবভিয়াসলি একটা ভুল রয়েছে। এটা কি ভুল রয়েছে, যে কোশ্চেন ট্যাগ যেটা রয়েছে না, ইজ ইট, এখানেই একটা ভুল রয়েছে। কারণ কি, যদি আমরা কোশ্চেন ট্যাগের নিয়ম হলো এটা, যেই সেন্টেন্সটা থাকবে ইউ উইল কাম টু দ্য বিডিও অফিস টুমোরো, এটা কি অ্যাফার্মেটিভে রয়েছে, হ্যাঁ বাচক রয়েছে বা হ্যাঁ বোধক রয়েছে। আর কোশ্চেন ট্যাগটা যদি আমরা করি কমা দিয়ে তারপরে করতে হয়, তাহলে আমাদের নেগেটিভে করতে হয়, ইজেন্ট ইট করতে হতো, ঠিক আছে। সেখানে ভুল রয়েছে, এখানে পার্ট 3 যেটা রয়েছে অপশন সিতে, এটা এখানে ভুল রয়েছে, আমাদের করতে হয় ইজেন্ট ইট। আর এই পার্টটা যদি নেগেটিভ হতো আগের পার্টটা, তাহলে এটা ইজ ইট করতে হতো পরেরটা। এটা হলো কোশ্চেন ট্যাগের নিয়ম। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, হি ওয়ার্কস হার্ডলি টু মেক বোথ এন্ডস মিট, ঠিক আছে। সে কি করে, খুব কঠোর পরিশ্রম করে কি করার জন্য, মানে দিন যাপন করার জন্য। বোথের এন্ডস মিট বলতে মানে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকার জন্য এক কথায়, ঠিক আছে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর। এখানে কি কোনো ভুল আছে বলো? ভুল থাকলে বলো, ভুল আর না থাকলে নো এরর হবে। এখানে কি অবভিয়াসলি ভুল একটা আছে, এখানে কি হার্ডলি হবে না, হার্ডলি মানে হলো আলাদা। হি ওয়ার্কস হার্ড হতে পারতো, মানে কঠোর পরিশ্রম। হার্ডলি কখনো, হার্ডলি মানে অলমোস্ট নেগেটিভ, মানে বেয়ারলি, কখনো করেই না, এক কথায় করেই না। হি ওয়ার্কস হার্ডলি মানে কখনোই কাজ করে না, ঠিক আছে, এরকম মানে হয়ে যায় হার্ডলি বললে। আর হার্ডলির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। হার্ড মানে কঠোর পরিশ্রম করা, হার্ডলি মানে কোনো কিছু নাই করা, হার্ডলি, ঠিক আছে। আমরা বলি ওয়ার্কস হার্ডলি বলতে কাজই করে না সে, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান এ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, হি কান্ট রিড দিস নর ক্যান আই,
সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যে পার্টটা রয়েছে এটার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে? দরকার থাকলে তিনটে অপশনের থেকে যেটা দরকার সেটা দিতে হবে কারেক্ট, না হলে নো ইমপ্রুভমেন্ট। সো এখানে দেখো হি কান্ট রিড দিস, সে এটা পড়তে পারে না, নর ক্যান আই, আমিও পারি না। সো এখানে নর ক্যান আইটাকে পাল্টে কী করতে হবে? নো আই ক্যান, আই নেভার ক্যান। অপশন বি যেটা রয়েছে নো আই কান্ট, অপশন সি রয়েছে নো আই ডোন্ট, আর অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। বলো এটা কোনটা হবে কারেক্ট অ্যান্সার? নর ক্যান আই হবে না এই তিনটের থেকে একটা হবে যে কোনো, কোনটা হবে? নো ইমপ্রুভমেন্ট, এখানে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। হি কান্ট রিড দিস নর ক্যান আই, এইভাবেই আমাদের বলতে হয়, ঠিক আছে? সেটা পারে না, নর ক্যান আই, আই ক্যান না কিন্তু নর ক্যান আই, আমিও পারি না, ঠিক আছে? বা নর ক্যান হি বা নর ক্যান দে, এরকমভাবে আমাদের বলতে হয়, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, ইট ইজ হাই টাইম উই লিভ দ্য কোম্পানি, এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়, উই লিভ দ্য কোম্পানি, আমরা এই কোম্পানিটা ছেড়ে যাব। সো এখানে লিভ যেই ওয়ার্ডটা রয়েছে, এর ওয়ার্ডটার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে না নেই? যদি দরকার থাকে, অপশন এ রয়েছে লেফট, অপশন বি রয়েছে হ্যাভ টু লিভ, অপশন সি রয়েছে শুড লিভ, অপশন ডি রয়েছে নো ইমপ্রুভমেন্ট। সো এখানে কি ইমপ্রুভমেন্ট দরকার আছে? অবশ্যই এখানে একটা ইমপ্রুভমেন্ট দরকার আছে, সেটা কি ইমপ্রুভমেন্ট? অপশন এ যেটা রয়েছে তার ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? ইট ইজ হাই টাইম, যখন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরকমভাবে বলা হয়, তখনই আমাদের কী করতে হয়? পরে যে ভার্বটা থাকে সেটা পাস্টে লিখতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ফরচুন স্মাইল্ড ড্যাশ হিজ এফোর্টস, ফরচুন যে ভাগ্য সে কি হেসেছিল, ড্যাশ হিজ এফোর্টস, তার এফোর্টস বা যে কাজ কর্ম যে করেছে এফোর্টস, ঠিক আছে, তার উপরে। এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো চারটে অপশন রয়েছে, অপশন এ অ্যাট, অপশন বি ওভার, অপশন সি রয়েছে ফর, অ্যান্ড অপশন ডি রয়েছে অন। সো এখানে স্মাইল্ড কী হবে, কোনটা হবে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? অপশন এ, ফরচুন স্মাইল্ড অ্যাট হিজ এফোর্টস, তার এফোর্টসের ওপরে ফরচুন ভাগ্য হেসেছিল, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, হি ইজ দ্য ম্যান হুম ইউ ক্যান কনফাইড, কী হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হবে, ইন হবে, আপন হবে না অন হবে। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? হি ইজ দ্য ম্যান, সেই মানুষটি, হুম যাকে ইউ ক্যান কনফাইড, কনফাইড মানে কি? যার উপর তুমি নির্ভর করতে পারো। কনফাইডের পরে কী হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ হয়, ইন হয়, আপন হয় না অন হয়? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন বি, কনফাইড ইন, যার উপরে তুমি নির্ভর হতে পারো, ঠিক আছে? কনফাইড ইন হবে কারেক্ট অ্যান্সার। হি ইজ দ্য ম্যান হুম ইউ ক্যান কনফাইড ইন। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, হি ডাজ হিজ জব, সে তার কাজ করে, ড্যাশ কেয়ারলেসলি দ্যাট অফেন হি মেক্স মিস্টেক, সে তার কাজ করে কীভাবে? সো কেয়ারলেসলি, ভেরি কেয়ারলেসলি, টু কেয়ারলেসলি না মোর কেয়ারলেসলি? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, ঠিক আছে? এটা সঠিক ওয়ার্ড যেটা, সেটা দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? হি ডাজ হিজ জব, এটা কি সো হবে, ভেরি হবে, টু হবে না মোর হবে? এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন সি। কারণ কি এখানে হি ডাজ, সে করে তার জব, টু কেয়ারলেসলি, যখন কোনো নেগেটিভ জিনিস থাকবে, আনপ্লিজেন্ট জিনিস থাকবে, এখানে মিস্টেক করছে অবভিয়াসলি আনপ্লিজেন্ট থিং, ঠিক আছে, বা নেগেটিভ কোনো জিনিস, সেই ক্ষেত্রে আমরা টু ইউজ করে, টু ইউজ করে থাকি। আর যদি আমরা কোনো প্লিজেন্ট জিনিস হতো, গুড ভালো জিনিস হতো, সেই ক্ষেত্রে আমরা কী করতাম? ভেরি ইউজ করতাম। এটা কিন্তু মনে রাখবে সব সময়, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ট্রমা। ট্রমা এর সিনোনিম বলতে হবে, বা সমার্থক শব্দটা আমাদের বলতে হবে, বা যেটা মানে হয় কাছাকাছি সেটা আমাদের বলতে হবে। ট্রমা মানে কি? ট্রমা মানে হলো মানসিক আঘাত। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন এ রয়েছে অ্যাক্সিডেন্ট, অপশন বি রয়েছে আর্ট ফর্ম, অপশন সি রয়েছে টাইপ অফ মেডিসিন, অপশন ডি রয়েছে ইমোশনাল অ্যাটাক। সো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অবভিয়াসলি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। মানে ট্রমা মানে হলো ইমোশনাল অ্যাটাক, মানসিক আঘাত। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, ঠিক আছে? কন্ট্রোভার্ট, কন্ট্রোভার্ট আমাদের যেই ওয়ার্ডটা, এর সিনোনিম আমাদের বলতে হবে। কন্ট্রোভার্ট মানে কি? কন্ট্রোভার্ট মানে হলো আপত্তি করা, কোনো কিছুতে আপত্তি বলতে পারো কন্ট্রোভার্ট, যে আপত্তি করে বা আপত্তি করা বা আপত্তি, কন্ট্রোভার্ট, ঠিক আছে? সো এর সিনোনিম বা সমার্থক শব্দ কি? দেখো অপশন এ রয়েছে সাবভার্ট, অপশন বি রয়েছে ইন্ডিক্ট, অপশন সি রয়েছে কন্ট্রাডিক্ট, অপশন সি রয়েছে কনফিউজ। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন সি, কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানেও কি? আপত্তি করা। কন্ট্রোভার্ট মানেও কি? আপত্তি করা, ঠিক আছে? এই চারটে অপশনের মধ্যে যেটা রয়েছে অপশন সি, সেটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন এই ওয়ার্ডটার আমাদের অপোজিট মিনিং বলতে হবে, বিপরীতার্থক শব্দ বলতে হবে, ঠিক আছে? সেখানে অ্যান্টোনিম কী হবে? স্যাঙ্গুইনের আগে স্যাঙ্গুইনের মানেটা আমাদের জানতে হবে। স্যাঙ্গুইন মানে হলো নিশ্চিত বা আশাবাদী বলতে পারো, ঠিক আছে? স্যাঙ্গুইন মানে হলো যেটা হবেই আর কি, এরকম একটা আশাবাদী, যে একটা কোনো কিছু হবেই, স্যাঙ্গুইন জিনিস একটা, ঠিক আছে?
সো দেখো এর অপশানগুলো রয়েছে ডিফিডেন্ট, অপশন বি রয়েছে হোপলেস, অপশন সি রয়েছে সিনিক্যাল, অপশন ডি রয়েছে মরস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? স্যাঙ্গুইন। স্যাঙ্গুইনের সমার্থক শব্দটা কি? অবভিয়াসলি সমার্থক বলছি কারণ বিপরীতার্থক শব্দ, এর বিপরীতার্থক শব্দ কি? অপশন বি হোপলেস, মানে নিরাশাবাদী। স্যাঙ্গুইন মানে কি বললাম? আশাবাদী, মানে কোনো কিছু হবে একটা এরকম আশা রয়েছে নিশ্চিত। আর তার বিপরীতার্থক শব্দ কি হবে? হোপলেস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, এখানে অপোজিট মিনিং বলতে হবে অ্যাফ্লুয়েন্স যেটা রয়েছে, অ্যাফ্লুয়েন্স মানে কি সেটা আমাদের আগে জানতে হবে। অ্যাফ্লুয়েন্স মানে হলো সমৃদ্ধি, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে সমৃদ্ধিকেই বলা হয় অ্যাফ্লুয়েন্স। সো বিপরীতার্থক শব্দ অপশন এ রয়েছে পোভার্টি, অপশন বি রয়েছে ইনফ্লুয়েন্স, অপশন সি রয়েছে নেগলেক্ট অ্যান্ড অপশন ডি রয়েছে সেমব্ল্যান্স। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? বলে দিয়েছি তোমাদের মানে বিপরীতার্থ শব্দার্থ এখানে কি? অপশন এ যেটা রয়েছে পোভার্টি, ঠিক আছে? অ্যাফ্লুয়েন্স মানে সমৃদ্ধি, পোভার্টি মানে দারিদ্রতা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, এটা বলতে হবে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। আর সি অ্যাবাউন্ডিং ইন আইল্যান্ডস, মানে দ্বীপের দ্বীপ দ্বারা আবদ্ধ একটা এখানে সি মানে সাগর বলতে পারো, সমুদ্র বলতে পারো, ঠিক আছে? সেটাকে এক কথায় কী বলা হয়? অপশন এ রয়েছে গালফ, অপশন বি রয়েছে ওশান, অপশন সি রয়েছে আর্কিপেলাগো, অপশন ডি রয়েছে স্ট্রেইট। সো গালফ মানে কি? গালফ মানে হলো উপসাগর। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে কি? অপশন ডি যেটা রয়েছে স্ট্রেইট মানে হলো প্রণালী, ঠিক আছে? ওশেন মানে তোমরা জানো সাগর, মহাসাগর বলতে পারো। আর্কিপেলাগো মানে কি? আর্কিপেলাগো মানে কি? যেটা দ্বীপ দ্বারা, ধরো চারিদিকে এরকম দ্বীপ রয়েছে, ঠিক আছে, অনেক, মাঝখানে ধরো একটা সমুদ্রের একটা অংশ, সেটাকে আমরা বলি আর্কিপেলাগো, ঠিক আছে? আর সি অ্যাবাউন্ডিং ইন আইল্যান্ডস, সেটাকে কী বলে? আর্কিপেলাগো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, আ ওয়ার্ড নো লঙ্গার ইন ইউজ, একটা ওয়ার্ড শব্দ যেটা কি এখন আর কোনো ব্যবহারে নেই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে এক কথায় প্রকাশ করতে হবে। অপশন এ রয়েছে অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে কি? অনেক প্রাচীন। প্রিমিটিভ মানেও প্রাচীন। অবসোলেট মানে কি? অবসোলেট মানে হলো অপ্রচলিত, ঠিক আছে, এটা চলে না। এক্সোটিক মানে কি? এক্সোটিক মানে বহিরাগত বলতে পারো, ঠিক আছে? এক্সোটিক মানে বিদেশি বা বহিরাগত এরকম বলতে পারো। আর ফরেনার না কিন্তু, এক্সোটিক মানে এক কথায় বহিরাগত যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে? সো দেখো সো এখানে আ ওয়ার্ড নো লঙ্গার ইন ইউজ, সেটাকে আমরা কি বলবো? এটা আর কোনো ইউজে নেই, অপ্রচলিত, অবভিয়াসলি অবসোলেট হবে, ঠিক আছে? ওয়ার্ড যেটা আর কোনো ইউজে নেই সেটা অবসোলেট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, হি ড্যাশ পলিটিক্স ফর সাম টাইম, ড্যাম টপ হবে, ড্যামড ডাউন হবে, ড্যালাইড উইথ হবে, ড্যাবেল ইন হবে। কোনটা? ড্যাম টপ মানে কি? ড্যাম মানে এক কথা তোমরা জানো স্যাঁতস্যাঁতে, বা ড্যাম ডাউন মানে একদম খারাপ স্যাঁতস্যাঁতেকর পরিস্থিতি এরকম বলতে পারো। ড্যালাইড উইথ মানে কি? ডিএলএলআইডি, ড্যালাইড উইথ মানে কি? সঙ্গে, একসাথে, সঙ্গে। ড্যাবেলড ইন মানে কি? ভেতরে ঢোকা, একদম, ঠিক আছে, ভেতরে ঢুকে যাওয়া। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন ডি হবে, কারণ এটাই অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব যেটা এখানে ইউজ হয়। হি ড্যাবেলড ইন পলিটিক্স, সে পলিটিক্সের একদম ভেতরে ঢুকে গেল ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, কারণ এগুলো দেখো আগে ড্যাম টপ, ড্যাম ডাউন, ড্যালাইড উইথ এরকম কিন্তু হয় না। ড্যাবেলড ইনটাই চারটে অপশনের মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, টু গিভ আপ দ্য ঘোস্ট, এখানে ইডিয়াম, টু গিভ আপ দ্য ঘোস্ট, এই ইডিয়ামটার মানে আমাদের বলতে হবে। দেখো অপশান এ রয়েছে টু বিকাম র্যাশনাল, মানে যৌক্তিকতাভাবে যৌক্তিক হওয়া, মানে যুক্তি দিক থেকে, মানে চিন্তাভাবনা যুক্তির মতো চিন্তাভাবনা যাতে হয় সেরকম। টু ডাই মানে মরে যাওয়া। অপশন সি রয়েছে টু ফাইট ইভেল ফোর্সেস, মানে ইভেল শয়তান যেই ফোর্স রয়েছে, শক্তি রয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করা। টু সাফার মানে কি? যন্ত্রণা ভোগ করা। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? টু গিভ আপ দ্য ঘোস্ট, এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি, ডাই। টু গিভ আপ দ্য ঘোস্ট মানে মরে যাওয়া, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, ম্যান অফ লেটার্স, এই ইডিয়ামটার মানে কি? অপশন এ রয়েছে ইন্টারেস্টেড ইন লিটারেচার, অপশন বি রয়েছে এক্সপার্ট ইন রাইটিং লিটারেসি লেটার্স, অপশন বি রয়েছে স্কলার, অপশন ডি রয়েছে ওয়ান হু রাইটস লেটার ফর আদার্স। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের বলতে হবে। চারটে অপশন হবে, চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ম্যান অফ লেটার্স মানে হলো স্কলার, পণ্ডিত, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে সঠিকভাবে উচ্চারিত, মানে অ্যাচিভমেন্টের কোনটা কারেক্ট স্পেলিং সেটা আমাদের বলতে হবে। দেখো কারেক্ট স্পেলিং কোনটা বলো তোমরা, আমি বলে দিচ্ছি। অ্যাচিভমেন্টের কারেক্ট স্পেলিং কোনটা? কোনটা কারেক্ট স্পেলিং? অপশন সি, ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার, অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অ্যাচিভ করা, পেয়ে যাওয়া, ঠিক আছে?
কোশ্চেন নাম্বার 24 যেটা রয়েছে এটাও কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কমিটি যে ওয়ার্ডটা তার কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলতে হবে। বলো কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড এই চারটা অপশনের মধ্যে থেকে? এর কারেক্টলি স্পেলড ওয়ার্ড হলো এটাও কি অপশন সি, COMMITTEE, ঠিক আছে? এটা হলো কমিটির সঠিকভাবে উচ্চারিত ওয়ার্ড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল সেপ্টেম্বর। আই উইল হোল্ড আপ, হোল্ড অন, হোল্ড ইন না হোল্ড অফ, কোনটা হবে? হোল্ড আপ মানে কি ধরে রাখা, হোল্ড অন মানে কি অপেক্ষা করা, হোল্ড ইন মানে কি দমিয়ে রাখা, ধরে রাখাও বলতে পারো, দমিয়ে ধরে রাখা, আর হোল্ড অফ মানে কি বন্ধ রাখা। সো আই উইল কী হবে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, হোল্ড অন। হোল্ড অন মানে কি অপেক্ষা করা। আই উইল হোল্ড অন মানে অপেক্ষা করে থাকবো আমার জবে, টু মাই জব আমার জবে, আনটিল সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর অবধি, ঠিক আছে? তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, ইউজ কারেক্ট প্রেফিক্স অফ দ্য গিভেন ওয়ার্ড। যে লিগাল ওয়ার্ডটা রয়েছে তার প্রেফিক্স আমাদের ইউজ করতে হবে। প্রেফিক্স মানে কি শব্দের আগে অ্যাড হয়, আর সাফিক্স মানে পরে অ্যাড হয়, ঠিক আছে? তোমাদের গ্রামার্টিক্যালি যদি কোনো বিষয়ের দরকার থাকে আমি প্লেলিস্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর, ঠিক আছে? গ্রামার বলো বা এই মক টেস্টের বলো বা এমনি ক্লাসের এক্সারসাইজ কনস্টেবলের জন্য প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণটাই। ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি প্লেলিস্টের লিঙ্ক, ওইখান থেকে দেখতে পারো, ঠিক আছে? সো এখানে দেখো লিগাল, এখানে যদি আমরা করি এটা কী হবে? লিগালের কী হবে? অবভিয়াসলি ইললিগাল হবে। IL যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার অপশন এ, ইললিগাল হয় কিন্তু, ঠিক আছে? ডিসলিগাল, আনলিগাল বা ইমলিগাল হয় না, ইললিগাল হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27, ইউজ দ্য কারেক্ট প্রিফিক্স অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে প্রিফিক্স ইউজ করতে জাজ, জাজ মানে বিচার করা, ডিজাজ হবে, ডিসজাজ হবে, আনজাজ হবে না মিসজাজ হবে? কী হয় জাজের সাথে বলো তোমরা? এর সাথে কি হয়? অপশন ডি, মিসজাজ মানে কি মানে খারাপ বিচার করা, মানে ভুল বিচার করা, মিসজাজ। আর এখানে লিগাল মানে কোনটা লিগাল জিনিস, ইললিগাল মানে কি যেটা মানে নিয়মের বাইরে ইললিগাল জিনিস, ঠিক আছে? বিপরীতার্থ কী হয়? প্রিফিক্স অ্যাড করলে কিন্তু বিপরীতার্থ কি হয়ে যায়, ঠিক আছে? প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে ওয়ার্ডের। তারপরে দেখো ইডিএম রয়েছে কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি এর ইডিএমটার মানে বলতে হবে অ্যাবসার্ড স্টোরি। অ্যাবসার্ড মানে কি কিম্ভূত কিমাকার কোনো একটা গল্প। কমন মানে কি সাধারণ কোনো একটা, কমন সব জায়গায় হয়। অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে সন্দেহজনক বা অনির্ধারিত, মানে দুটো অর্থ রয়েছে, মানে কোনো নির্দিষ্ট মিনিং নেই কোনো স্টোরির, ঠিক আছে? অ্যাম্বিগুয়াস অনেক ধরনের মানে হতে পারে। অটোমেটিক মানে তোমরা জানোই অটোমেটিক স্টোরি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন এ, কক অ্যান্ড বুল স্টোরি কখনো হয় না। অ্যাবসার্ড মানে ভুংভাং গল্প আর কি, এক কথা যদি আমরা বলে থাকি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। অপশন এ রয়েছে যেটা দেখো, অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক্স আ ম্যান ওয়াইস। এই প্রভাবটা কোনটা কারেক্টলি এখানে রয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশন বি রয়েছে অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক আ ম্যান ওয়াইজ। অপশন সি রয়েছে অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক আ ম্যান পারফেক্ট। অপশন ডি রয়েছে অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক আ ম্যান কুল। সো এই চারটে প্রত্যেকটার এখানে কিন্তু ফুল স্টপ হবে, যাই হোক এখানে দেওয়া হয়নি ফুল স্টপগুলো, ঠিক আছে? কোনটা হবে কারেক্ট প্রভাব এখানে? মানে কারেক্ট রয়েছে, একটু এলোমেলোভাবে সাজানো রয়েছে, কোনটা কারেক্টলি বলা হয়? এটা হলো অপশন বি, অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক আ ম্যান ওয়াইস, ঠিক আছে? এটা হবে কারেক্ট। মানে অ্যাডভার্সিটি এবং লস, কোনো কিছুর মধ্যে সমৃদ্ধি বা কোনো কিছুর মধ্যে ক্ষতি, দুটোই কি মানুষকে কী করে জ্ঞানী বানিয়ে তোলে। অ্যাডভার্সিটি লস কোনো কিছু মানুষকে জ্ঞানী বানিয়ে তোলে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 30, চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে কারেক্ট প্রভাব বলতে হবে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কোনটা এর মধ্যে কারেক্ট রয়েছে, ঠিক আছে? এর কারেক্ট রয়েছে অপশন সি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। যেটার শেষ ভালো তার সব ভালো, ঠিক আছে? যেটার শেষ ভালো সেটার সব ভালো, এটা কিন্তু মনে রাখতে হবে। সো এখানে যেটা মানে বললাম অ্যাডভার্সিটি মানে কিন্তু বিদ্বেষ বা শত্রুতা এরকম বোঝায়, ঠিক আছে? আমি তখন ভুল বললাম যে লাভ এরকম কিছু, এরকম না। অ্যাডভার্সিটি মানে বিদ্বেষ বা শত্রুতা, ঠিক আছে? অ্যাডভার্সিটি অ্যান্ড লস মেক আ ম্যান ওয়াইস, এটা হবে কারেক্ট। মানে অ্যাডভার্সিটি মানে শত্রুতা এবং লস, দুটোই মানুষকে ওয়াইজ জ্ঞানী করে তোলে, ঠিক আছে? সো এই 30টা কোশ্চেন ছিল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো, আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। ইটস রয় SMS সার্চ করবে ইনস্টাগ্রামে গিয়ে, আমার নাম হচ্ছে সুমন রয়। এখানে তোমরা এখানে ডিরেক্ট মেসেজ করে আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই, বা কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞাসা করবে, অবশ্যই রিপ্লাই দেবো। আর তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে আমার চ্যানেলে। এখানে তোমরা জয়েন হতে পারবে। এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের কোনো ইম্পর্টেন্ট PDF বা কোনো এক্সাম রিলেটেড কোনো নোটিশ বা যে কোনো জিনিস আমি এখানে শেয়ার করে থাকি, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে।
ওই রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।